ফাজালে সাদাকাত হইতে পড়া হইতেছে। দ্বিতীয়ত, উহাতে সোয়ালকারী ব্যক্তি নিজেকে আল্লাহ ছাড়া অন্যের সামনে বেইজ্জত করা হয়, অথচ মুমিনের শান হইল নিজেকে আল্লাহ ছাড়া অন্যের সামনে বেইজ্জত না করা। অবশ্যই পাক মাওলার সম্মুখে নিজেকে বেইজ্জত করা নিজের সম্মানেই নামান্তর, কেননা মাহবুবের সম্মুখে বেইজ্জত ও ছোট হওয়া মজার বিষয় এবং মনিবের সম্মুখে বিনয় প্রকাশ করা সৌভাগ্যের বিষয়। তৃতীয়ত, অধিকাংশ সময় সোয়ালের মধ্যে ওই ব্যক্তিকে কষ্ট দেওয়া হয় যার নিকট সোয়াল করা হয়। অনেক সময় দাতার মন স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার জন্য প্রস্তুত হয় না, শুধু লজ্জা ইত্যাদির কারণে খরচ করে। অতএব যদি সে লজ্জার কারণে অথবা অলৌকিকতার খাতিরে দেয়, তবে উহা গ্রহীতার উপর হারাম। আর দাতা যদি দিতে অস্বীকারও করে, তবুও অনেক সময় এই কারণে তার কষ্ট হইবে যে সে বাহ্যত কৃপণ সাব্যস্ত হইল। এই জন্য সর্ব অবস্থায় সোয়ালের মধ্যে কষ্ট দেওয়ার সম্ভাবনা রহিয়াছে, যার কারণে এই সোয়ালকারী ব্যক্তি হইল। আর একান্ত অবরোধ না হইলে কষ্ট দেওয়া হারাম। যখন সোয়াল সম্পর্কে এই বিষয় পুরোপুরি বুঝে আসিয়া গেল, তখন এই কথা স্পষ্ট হইয়া গেল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ হইতে সোয়াল সম্পর্কে এত কঠিন ধমকি কেন বর্ণিত হইয়াছে।